তো আজ হচ্ছে আমাদের পঞ্চম দিন ঘোরা। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব তোমাদের দেবো। অলরেডি কিন্তু আমরা হোমস্টেটা ছেড়ে দিয়েছি, বাইরে বেরিয়ে গিয়েছি। আর আজ কিন্তু দেখো আমি শাড়ি পরেছি, জানি না কি অবস্থা হবে। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখানটার ভিউটা মানে হালকা মেঘ, সাদা সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে, সেই ভিউটা তোমাদের দেবো, জানি না কতটা আসবে। চলো সেটা আগে দিয়ে সো বেশ কয়েকদিন কিন্তু আমি বাড়ি আসার পরে তোমাদের ভিডিও দিতে পারছি না, বিকজ শরীরটা একটু খারাপ বলে, তাই ভিডিও দিতে পারছি না। তো অনেকদিন পরে আবারও দেখছি যে গ্যালারিতে পড়ে রয়েছে প্রচুর ভিডিও, এবার না দিলেই নয়। তাই জন্য কিন্তু আবার তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। সকাল সকাল আমরা পদ্মচন থেকে ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে ভ্রমণের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমাদের ভ্রমণের লাস্ট ডে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম যে আমরা ভ্রমণের স্থানে আসলাম সেটা হচ্ছে জিগজ্যাগ রোড। তো এখান থেকে হালকা কুয়াশা কুয়াশা মেঘ ভর্তি বলে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো আগেও তোমাদের দেখানোর চেষ্টা করব যাতে ভালো করে বুঝতে পারো, সেটা রোডে উঠে দেখাতে হবে, গাড়িতে উঠে। তো চলো সেটাও দেখাবো। তো এদিক থেকে দেখলে দেখো খুব ভালোভাবেই মোটামুটি দেখা যাচ্ছে। আর উপর থেকে না যতটা উপরে পাহাড়ে উঠছি, মানে কতটা যে সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা মানে রিয়েল যতটা নিজের চোখে দেখতে পারবে ততটা আরও বেশি ভালো লাগবে, জানি না ক্যামেরায় অতটা ভালো লাগে না। তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওখান থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড যে ভ্রমণের জায়গা। চলো কোথায় যাচ্ছি সেটাই। এই যে তারপর সেকেন্ড যে ভ্রমণের জায়গা সেটা হচ্ছে নাথাং ভ্যালি। তো নাথাং ভ্যালিটা খুব ছোট্টখাট্টো একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। তোমাদের দেখে হয়তো মনে হবে এটা মাঠের মতন, অ্যাকচুয়ালি না, সামনে থেকে দেখলে বুঝতে পারতে খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট একটা ভ্যালি। তো চলো সেটা দেখার পরে দ্বিতীয় যে স্টপেজ দেখার পরে থার্ড স্টপেজ, মানে আমাদের কোনটা দেখছি সেটাই তোমাদের দেখানোর পালা। থার্ড ভ্রমণের জায়গা। তো যেতে যেতে কিন্তু প্রচুর আর্মির এরকম থাকার জায়গাগুলো আমরা দেখেছি। প্রচুর ঘর রয়েছে, প্রচুর। অ্যাকচুয়ালি তো এখানে এই পাহাড়ি এলাকায় ওরা থাকে, এখানটাই খাওয়া দাওয়া, এখানেই সব কিছু ওরা করে। আর জানো তো আস্তে আস্তে না প্রচুর প্রচুর গাড়ি কিন্তু যাচ্ছিলো ওদের। আর যখনই যাচ্ছিলো না আমাদের এই গাড়িটা, আমাদের গাড়ি বলে না, প্রত্যেকটা গাড়ি স্লো করে দিচ্ছিলো, আর গাড়িতে গান চললেও সেটা স্লো করে দিচ্ছিলো। এটা একটা রেসপেক্ট আর কি। যাই হোক, তারপর চলে আসলাম আমরা ওল্ড বাবা মন্দিরে। সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো ওল্ড বাবা মন্দির নিয়ে কিছু কথা বলবো, জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাই, চলো উপরে উঠি। আর একটা কথা তোমাদের বলি, আমাদের অভিজ্ঞতা দিয়েই আমি বলছি, এখন যদিও বা আমরা এসছি, এটা কিন্তু আমাদের সিজন না, এখন কিন্তু কোথাও বরফ পাবো না। সেটা তোমরা আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি দিয়ে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আসল কথায় আসি। এখানে আসলে তোমরা অক্সিজেন সিলিন্ডার হোক বা ইনহেলার হোক, কোনো একটা কিছু কিন্তু অবশ্যই নিয়ে আসবে। এখানে যদিও বা ঠান্ডা নেই, ঠান্ডা না থাকলেও কিন্তু প্রচণ্ড অক্সিজেনের সমস্যা, সেটা তোমরা আগে ভিডিওটা দেখলেই, আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। কষ্ট হচ্ছে গো, উঠতে পারছি না, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো খুব অক্সিজেনের সমস্যা হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, বুকের মধ্যে ধপধপ হচ্ছে। তো এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে কি হয় জানেন? বলো তো। একটা কথা শুনেন, এখানে বাবা হরভজন সিং ডিউটি করতেন। সেই সময় যাই হোক, ওনার বিছানাপত্র যখন এখানে সাজানো হয়, সকালবেলা উঠে দেখা যায় উলট পালট বিছানা। উনি সবসময় এখানে বিরাজমান। আর যত মিলিটারি আছে খুব সাহায্য করে দেশকে, এদের যাতে কোনো বাইরের শত্রুর আক্রমণ থেকে এদের যাতে রক্ষা করে। বাবা হরভজন সিং, ভিতরে চলুন, দেখা হচ্ছে। তো চলো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অক্সিজেনের সমস্যা হচ্ছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডাও প্রচণ্ড। তো চলো। আর এটা হচ্ছে পুরো এরিয়া, ওই যে রাস্তা দিয়ে আসলাম আমরা, আর এই যে গাড়িগুলো কিন্তু রাখা। চলো এবার ভেতরে যাই আমরা। তো ভেতরে আসার পরে দেখো এনার 3টে রুম মতন রয়েছে ভেতর দিয়ে ঢুকলে। তো প্রত্যেকটায় কিন্তু ওনার ফটো রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু ঠাকুরের ফটো রয়েছে, যেখানে রেগুলার সকাল বিকাল হলেও পুজো হয়। তার প্রসাদ কিন্তু তোমরা দেখতেই পারবে আগে ভিডিওটা দেখলে। তো চলো এখন দেখাই। ওনার এই ফটোর সামনে রয়েছে যেমন ওনার ব্যবহার করা চুড়ি থেকে শুরু করে উনি যে হাতিয়ারগুলো ব্যবহার করতেন সেগুলো রয়েছে, ওনার পোশাক আশাক রয়েছে, সমস্ত ড্রেস, ওনার যে হাতের লাঠি থেকে শুরু করে
মানে সমস্ত কিছু। এর সাথে সাথে রয়েছে এখানে ভগবানের ফটো রয়েছে। মানে উনি যা যা ব্যবহার করতেন, ক্রিম থেকে শুরু করে, চশমা থেকে শুরু করে, টুপি, জুতো, এ টু জেড কি নেই একটা মানুষের যেগুলো লাগতো ব্যবহার করতে, মানে আমাদের যেরকম লাগে ওনারও তো বেশি কিছু লাগতো, যেহেতু উনি একজন আর্মি ছিলেন পেশায়। তো ওনার কিন্তু সমস্ত কিছু ওখানে রয়েছে। আর শুনেছি তোমাদের দাদাভাই যেটা বলল, অল্প কিছু বোঝানোর চেষ্টা করলো তোমাদেরকে। উনি প্রত্যেকটা রাতে কিন্তু এখানে আসেন, আর ভোরবেলা হলে যে বিছানা করা থাকে সেই বিছানাটা কিন্তু ওলটপালট হয়ে যায়। আর এখানটার কোনো আর্মি যদি কোনো অসুবিধায় কখনো পড়ে তাহলে কিন্তু উনি এসেই রক্ষা করেন ভগবান হয়ে। তো এখানে এসে দেখছি প্রসাদ দিচ্ছে, তো সেখানে ভিডিও করতে গেলাম, সেখানে কিন্তু ভিডিওটা অ্যালাউ নেই। এখানে সমস্ত ভিডিও করা যাবে, বাট আর্মিদের ভিডিও কিন্তু অ্যালাউ নেই, তাই জন্য আমি ওখানে প্রসাদ নিতে গিয়ে ওনারা বারণ করলো বলে তাই আমি কিন্তু ভিডিওটা অফ করে দিলাম। প্রসাদে কী কী দিয়েছিল চলো সেটাই দেখাই। এখানে নকুনদানা, মুড়ি, 2 রকমের কিশমিশ সব কিছু দিয়েই কিন্তু ভরে ভরে দিচ্ছিল। তো যদিও বা অনেকটা খেয়ে ফেলেছি, দ্বিতীয়বারও কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তারপর এখানটার ভারত মাতার সাথে একটু দেখা করে বেরিয়ে পড়লাম আবারও পরবর্তী ভিউ পয়েন্ট দেখার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো। তো আমাদের এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে কুপুপ লেক। তো এই লেকটায় পুরো দেখো, এই যে লেকটা দেখতে পাচ্ছ পুরো একদম হাতি, কিন্তু এই যে আগেটায় সুরের মতন দেখতে পাচ্ছ, তো পুরো একটা হাতির আকৃতি লেকটা। দারুণ। সাইডের যে ভিউ পয়েন্টটা দারুণ কিন্তু। অনেকগুলো ভিউ পয়েন্ট ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যাব আমাদের লাস্ট যে ভিউ পয়েন্ট আছে সেখানে। তো আশা করেছিলাম এখানে অন্তত আমরা বরফ পাবো, তো সেখানে আমাদের আশায় পুরো একদম জল ঢেলে গেল। আর ভেবেছিলাম অন্তত ঠান্ডাটা থাকবে, তো অনেকেই দেখতে পাচ্ছ সোয়েটার পরে আছে, অনেকেই কিন্তু গেঞ্জি পরেও ঘুরে বেড়াচ্ছে। তো এই ভ্যালিটার নাম হচ্ছে নাথুলা। তো নাথুলায় অনেকেই কিন্তু চেনো, অনেকেই কিন্তু গ্যাংটকে এসো নাথুলায়। আর আমার পাশের দিদিটাও কিন্তু একদম সোয়েটার পরেনি, আর আমিও কিন্তু সোয়েটার পরিনি। যদিও বা একটু একটু হাওয়া হচ্ছিল, হালকা ঠান্ডা লাগছিল। উপরে উঠে আমার আর মনে মানে করেনি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তা এইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর নেপালের যে বর্ডারটা, সেই বর্ডারটাই কিন্তু এখানটায় রয়েছে। তো আমি আর ভিডিওটা বেশি দূর বাড়াইনি, যেহেতু বরফ পাইনি, মন মেজাজ সবারই খারাপ হয়ে গেল। তো তারপর আবারও বেরিয়ে পড়লাম। বেরিয়ে আর একটা এখানটায় ছিল ভিউ পয়েন্ট, ওখানটায় কিন্তু আমরা নামিনি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যেহেতু আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ওখানে আর নামা হয়নি। ওখানটা কিন্তু জংলি গাড়িটাই ছিল, সবাই উঠছিল ওখানে, তাও নামা হয়নি। তারপর চলো এবার হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, আজ যেহেতু আমাদের ভ্রমণের লাস্ট ডে, তো আজকে কেনাকাটা সেরে ফেলতে হবে সব কিছু। এই কদিন যেহেতু কোনো মার্কেটই পাইনি, তো এই জন্য আজকে কিন্তু চলে এসেছি এমজি মার্কেটে। আর এই যে মহাত্মা গান্ধীর যে মূর্তিটা, এই জন্যই কিন্তু এটার নাম এমজি মার্কেটে। তো অনেকেই হয়তো জানো এসছো, অনেকে হয়তো জানো না। তো কে কে এসছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তবুও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এমজি মার্কেটটা। তো আজকের এই সকাল থেকে সন্ধ্যা অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি দূর বাড়াবো না, যেহেতু কেনাকাটা করতে হবে। চলো।